আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজ হচ্ছে আমার মেয়ের জন্মদিন। তো এদিকে আমার মেয়ে পড়াশোনা করছে, কেন সামনে তো পরীক্ষা, আর আজকে অনলাইন ক্লাস করাবে আন্টি। তো এমনি আন্টির কাছে আজকে যেতে হবে না, তো এমনি ঘরের মধ্যে আজকে বললো অনলাইন ক্লাস করিয়ে দেবো, মানে সামনে পরীক্ষা, না না গেলেও হবে না। আর ওই জন্য এরকম ব্যাপার। তো বললো ঠিক আছে, আসতে হবে না, তুই তুই ঘরেই পড়, অনলাইন ক্লাস করিয়ে দেবো। তো এই যে পড়ছে। একটু টাকা। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর এমনি তো আজকে শরীরটা খুব একটা ভালো না, হাজব্যান্ডেরও শরীর খারাপ, আমারও শরীর খারাপ। হাজব্যান্ডের জ্বর এসছে, সর্দি কাশি, আর আমারও সেম অবস্থা। তো জানি না কি করতে পারি, তবু মোটামুটি করব। তো সেরকম রান্নাবান্না সেরকম করব না, হালকার উপরেই করব, কেন শরীরটা খুব একটা ভালো না, শরীর চলছে না, গা হাত প্রচণ্ড ব্যথা করছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর বিকেলবেলা মেয়ের কেক আনবে, তো কেক কাটা হবে, আর পায়েস তো করবই, মোটামুটি করে ছাড়বো, কেন শরীর একদম ভালো। অনেক কিছু আশা করেছিলাম কিন্তু করতে পারলাম না, শরীরটা সরি। তো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। করে এসে প্রথম পুজো করে ফেললাম। আগে ঠাকুরকে খেতে দিয়ে ধূপ জ্বালিয়ে দিয়েছি, পুজো হয়ে গেছে। তারপরে এদিকে মেয়ের জন্য দুধ এনেছে, মানে পায়েস করব, তাই জন্য দুধটা ফুটিয়ে রাখছি। আর আমাদের জন্য চা বসিয়ে দিয়েছি। আর এদিকে পাউরুটি, চা দিয়ে পাউরুটি খাবো টিফিনে। আর এদিকে চিনি, সব কাজু কিশমিশ সব এনে রেখেছি, কেন পায়েস করব বলে সব জোগাড় করে রেখে দিয়েছি। আর এদিকে রান্না বান্না হয়ে গেছে। এদিকে রান্না হয়ে গেছে, খুব সিম্পলের উপরে রান্না করেছি, যেটা মেয়ে পছন্দ করে সেইটাই করেছি। আলু ভাজা, মাছ ভাজা, আর এদিকে মাছের ঝাল করেছি, আর মাছের তেল করেছি, আর পায়েস করেছি। তো দেখাতে পাচ্ছি না, কেন আগেই বলেছিলাম শরীরটা ভালো না, গা হাত প্রচণ্ড ব্যথা, তাই জন্যে ও যা পছন্দ সেইটাই রান্না বান্না করে দিয়েছি, খেয়েছে আর খুশিও হয়েছে। তো এই যে মেয়ে এদিকে বিকেলে ড্রেস পরলো, ড্রেস পরে কোথাও তো যাচ্ছি না, কেন বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে বৃষ্টি হচ্ছে, তাই জন্য কোথাও যাওয়াও হচ্ছে না। তা ঘরের মধ্যে মেয়ে কটা রিলস করলো। আর এদিকে হাজব্যান্ড কেক নিয়ে এসছে, তো ওই বলে দিয়েছে যে মা বাবা কেক আনবে মনে করে, ওর পছন্দর কেক এনেছে। তো মেয়ে তো খুব হ্যাপি, খুব খুশি। এদিকে দেখতেই পাচ্ছেন, কেন হাজবেন্ডেরও শরীরটা খারাপ ছিল, তো আর এবার আমারও মেয়ে কেক কাটবে। শরীরটা খারাপ ছিল, আর কেকটা খুব ভালো তাই খুব এনেছে, একটা খেতেও ভালো খুব কিছু ভালো করতে ছিল। পারলাম না মেয়ের জন্মদিনে। আশা করেছিল ঘুরতে যাবে, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছিল, তারপরে আবার আমার হাজব্যান্ডও শরীর খারাপ, আমারও শরীর খারাপ, তাই জন্য কোথাও যেতেও পারলাম না বাইরে মেয়েটাকে নিয়ে ঘুরতে। কিন্তু যেরকম যতটা করেছি মেয়ে কিন্তু খুশি হয়েছে। আজকে আমাদের দুজনেরই আমি শরীর বললাম যে খারাপ, পরীক্ষাটা হাজবেন্ডের হয়ে যাক, আমারও, হয়ে গেলে তাই বাইরে জন্য ঘুরিয়ে নিয়ে আসবো। সারাদিন বাইরে ওদের আর কোথায়, খুব এই একটা ভালো ওই কাটাতে ইচ্ছা পারলাম আছে, না। ইকো পার্কেও যাওয়ার যতটা ইচ্ছা আছে, পেরেছি তাও আমার মেয়ে খুব খুশি দেখা যাক হয়েছে, যদি পারি তো তাই তো যেতে মা? পারি। তো এদিকে কেকটা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর কেক এনেছে, নামটা লিখে এনেছে। তো বার্থডে এদিকে গার্ল মেয়ে কেক এবার কাটবে। কেক কাটবে। ডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ কবিতা, আমার সোনা মা। আর এবারে সেরকম কিচ্ছুই করতে পারলাম না, মনটা খুব খারাপ হয়েছে। আমা, খুশি হয়েছিস তো? তাও সকাল থেকে খুব একটা ভালো রান্না বান্নাও করতে পারলাম না মেয়ের জন্যে। আমার হাজবেন্ডও শরীর খারাপ, আমারও শরীর খারাপ, যতটা যেরকম পেরেছি করেছি, তাও মেয়ে খুশি হয়েছে।
হ্যাঁ আমিই দায়ী, আমার শরীর খারাপ। রাত্রিবেলা বললে আমার থাকবে না। হ্যাঁ না না ঠিক আছে। দাঁড়া। দুপুরবেলা তো পায়েস খায় নেমে, কেন খুব একটা পায়েস তখন ভালোবাসে না, মানে ভাতের সঙ্গে বলতে গেলে। বললো মা বিকেলবেলা পায়েস খাবো, তো বিকেলবেলা পায়েস করেছিলাম, তো এখন দিয়ে দিলাম। আমার ভিডিও এখানেই শেষ করবো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক